ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কোন বিষয়ক কোন সম্পর্কে এবং কোন বিষয়ক যেসব আরও সমস্ত সংজ্ঞাগুলো আছে সেই সব বিষয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে বন্ধুরা, কোন বিষয়ে আলোচনা করতে গেলে সবার আগে আমাদের জানতে হবে যে কোন কাকে বলে, তাই না? সবার আগে আমাদের জানতে হবে কোন কাকে বলে। কোন, বন্ধুরা, যদি যদি যে কোনো দুটি সরলরেখা পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়ে যে চিত্র তৈরি করে সে তাকে আমরা কোণ বলি। যদি ধরা যাক এই একটি সরলরেখা, হ্যাঁ, এই সরলরেখার ওপরে যদি অন্য একটি সরলরেখা, এটা ধরে নিলাম এ, এটা বি। এ বি সরলরেখাকে যদি এসি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলো, এ বি সরলরেখাকে এসি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলো। ছেদ করার ফলে যে নির্দিষ্ট আকার, যে নির্দিষ্ট চিত্র তৈরি হলো তাকে আমরা কোণ বলবো। তার মানে এখানে কি হচ্ছে, সি এ বি একটি কোণ। এখানে কি হলো, সি সিএবি একটি কোণ। বা এটিকে আমরা আরও কিভাবে লিখতে পারি, উল্টোভাবে যদি লিখি তাহলে এটাকে আমরা কোণ বিএসিও লিখতে পারি, তাই না? তার মানে এখানে যে কোণটা তৈরি হলো তাকে আমরা দুই দিক দিয়ে নাম দিতে পারি, সিএবি নাম দিতে পারি কিংবা বিএসিও নাম দিতে পারি। ঠিক আছে, তাহলে এটি গেল আমাদের কোণ। ঠিক আছে, কোণের পর আমাদের যে আর একটি সংজ্ঞা আমাদের জানতে হবে সেটি হলো শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু কাকে বলে। শীর্ষবিন্দু বা কি হচ্ছে কৌণিক বিন্দু। বন্ধুরা, শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর বলতে আমরা কি বুঝবো? যদি দুটি সরলরেখা, এখানে দেখা যাচ্ছে দুটি সরলরেখা আছে, তাই না? এখানে এ বি একটি সরলরেখা, এ থেকে বি একটি সরলরেখা, তাই না? আবার হচ্ছে এ থেকে সি একটা সরলরেখা আর এ থেকে বি একটা সরলরেখা। এখানে এই দুটি সরলরেখা এ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তাই না? এ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই যে এ বিন্দুটা, এখানে যে এ বিন্দুটা তৈরি হয়েছে, তাই না, যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুকে আমরা কি বলবো, শীর্ষবিন্দু বলবো বা কৌণিক বিন্দু বলবো। কি বলবো, শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। একটি সরলরেখার ওপর যদি অন্য একটি সরলরেখা এসে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাহলে সেই নির্দিষ্ট ছেদ বিন্দুকে কি আমরা কি বলবো, শীর্ষবিন্দু। কি বলবো, শীর্ষবিন্দু বলবো বা কি বলবো, কৌণিক বিন্দু। ঠিক আছে, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলবো, শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলবো। তাহলে এরপরে আমরা কি করব, এরপরে কোণের শ্রেণী বিভাগ করব। ঠিক আছে, কোণকে কটি ভাগে ভাগ করা যায়, কি কি সেই বিষয়ে আমরা আলোচনা করব। দেখা যাক। বন্ধুরা, আমরা কোণকে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। কোণকে কটি ভাগে ভাগ করতে পারি? কোণ কোণ কোণকে আমরা প্রধানত কটি ভাগে ভাগ করতে পারি? দুটি ভাগে ভাগ করতে পারি। কোণকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি, তাই না? একটা হলো পরিমাপগত কোণ আর একটা হলো পারস্পরিক সম্পর্কগত কোণ। একটা কি, পরিমাপগত কোণ, পরিমাপগত কোণ। আর একটা কিভাবে ভাগ করতে পারি, আর একটা ভাগ করতে পারি হলো পারস্পরিক সম্পর্কগত কোণ, তাই না? পারস্পরিক সম্পর্কগত কোণ। তাহলে কোণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারলাম বন্ধুরা? কোণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি। একটা হলো পরিমাপগত কোণ আর একটা হলো পারস্পরিক সম্পর্কগত কোণ। এইবার এই যে পরিমাপগত কোণকেও আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, আবার সম্পর্কগত কোণকেও আমরা
কয়েকটি ভাগে ভাগ করতে পারি। পরিমাপগত কোণকে কি ভাগে ভাগ করতে পারি আমরা? যদি আমরা এইভাবে পরিমাপগত কোণকে আমরা ভাগ করি, প্রথমে পরিমাপগত কোণকে আমরা সূক্ষ্ম কোণে ভাগ করতে পারি। প্রথমটা হলো সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। তারপরে কি কোণে ভাগ করতে পারি? সূক্ষ্ম কোণ, তাই না? তারপরেরটা আমরা স্থূল কোণে ভাগ করতে পারি, স্থূল কোণ। সূক্ষ্ম কোণ, তারপরে আমরা ভাগ করতে পারি স্থূল কোণ। তারপরে আমরা কি ভাগে ভাগ করতে পারি? আর একটা হলো সমকোণ, সমকোণে ভাগ করতে পারি। আর একটা ভাগ করতে পারি সরল কোণ। আর একটা কিভাবে ভাগ করতে পারি? সরল কোণ। আর একটা যেভাবে ভাগ করতে পারি সেটা হলো কি? প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে বন্ধুরা আমরা পরিমাপগত কোণকে কটি ভাগে ভাগ করতে পারলাম? 1 স্থূল কোণ, 2 সূক্ষ্ম কোণ, 3 সমকোণ, 4 সরল কোণ, আর 5 হলো প্রবৃদ্ধ কোণ। তাহলে বন্ধুরা আমরা পরিমাপগত কোণকে বুঝতেই পারছি, আমরা নামের মধ্যে দিয়েই বুঝতে পারছি পরিমাপগত। নিশ্চয়ই এটাকে পরিমাপের ওপরে ভিত্তি করে এই নামগুলো দেওয়া হয়েছে, যে কোণের আকার কত ডিগ্রি বা তার উপরে নির্ভর করে এই কোণের মানগুলো দেওয়া হয়েছে, নামগুলো দেওয়া হয়েছে। পরে সম্পর্কগত কোণকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি দেখি। সম্পর্কগত কোণকেও আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটা কি হলো? প্রথমে আমরা পাবো কি? সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। 2 নম্বরে আমরা কি পাবো? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তারপরে কি পাবো আমরা? একান্তর কোণ। তারপরে আমরা কিভাবে ভাগ করব? হলো অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তারপরে কি কোণে ভাগ করতে পারবো? অন্তঃকোণ, অন্তঃকোণ। তারপরে ভাগ করব কি? বহিঃকোণ, বহিঃকোণ। তারপরে আমরা কি ভাগ করব? পূরক কোণ, পূরক কোণে ভাগ করলাম। তারপরে ভাগ করব হলো সম্পূরক কোণ, সম্পূরক কোণ। তাহলে বন্ধুরা পারস্পরিক সম্পর্কগত কোণগুলোকে আমরা কটি ভাগে ভাগ করলাম? সন্নিহিত কোণ, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তঃকোণ, বহিঃকোণ, পূরক কোণ ও সম্পূরক কোণ। এগুলো কি পরস্পরের ওপরে কী রকমভাবে একটি কোণ আর একটি কোণের সঙ্গে কিভাবে সম্পর্কগত অবস্থায় আছে তার ওপর ভিত্তি করে এই কোণগুলোকে আমরা ভাগ করেছি। তাহলে এই কোণগুলো কোনটা কি কোণ সেগুলো আমাদের প্রত্যেকটি সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? প্রত্যেকটি কোণ কাকে বলে এবং তাদের আকার কীরকম সেই বিষয়ে আমরা এই ক্লাসের ভেতর দিয়ে আমরা জানব, প্রত্যেকটি কোণ সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমে আমরা কি কোনটি সম্পর্কে জানব? পরিমাপগত কোণ। পরিমাপগত কোণের প্রথম ভাগ কি? সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণ সম্পর্কে আমরা প্রথমে জানব। তাহলে মুছে নেওয়া যাক, তাই না? বন্ধুরা তাহলে আমরা সবার প্রথম জানব সূক্ষ্ম কোণ কাকে বলে। সবার প্রথম আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? সূক্ষ্ম কোণ বিষয় নিয়ে আলোচনা করব। সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। বন্ধুরা সূক্ষ্ম কোণ কাকে বলে? সূক্ষ্ম, বন্ধুরা নামের ভেতর দিয়ে আমরা কি কি জানতে পাচ্ছি? সূক্ষ্ম, সূক্ষ্ম মানে কি? ছোট। সূক্ষ্ম কোণ মানে হচ্ছে ছোট কোণ। যদি আমরা বাংলা মানে দিয়ে বুঝতে চাই তাহলে সূক্ষ্ম কোণ মানে হচ্ছে ছোট কোণ। কার থেকে ছোট কোণ? কার সঙ্গে আমরা তুলনা করব?
সেই কোণটা হলো সমকোণের সঙ্গে আমরা সবসময় তুলনা করে আলোচনা করব, সমকোণ বা 90 ডিগ্রির সঙ্গে আলোচনা করব। আমরা জানি 90 ডিগ্রি কি, একটা যদি সরলরেখার ওপর যদি অন্য একটি সরলরেখা লম্ব অবস্থায় থাকে তাহলে তাদের ভেতরে যে কোণটা তৈরি হয় সেই কোণটাকে আমরা কি বলি, সমকোণ বলি। মানে 90 ডিগ্রি যদি কোণ তৈরি হয়, একটি সরলরেখা আরেকটি সরলরেখার সঙ্গে যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে সেই কোণকে আমরা কি বলি, সমকোণ বলি, তাই না? তাহলে সূক্ষ্মকোণ কাকে বলবে? যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট, যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বা এক সমকোণ অপেক্ষা ছোট, সেই কোণকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ। তার মানে একটা 90 যদি লম্ব হয় এরকম একটা লম্ব হতো, তাই না? এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হতো, কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি হবে না, 90 ডিগ্রির থেকে ছোট হবে, যে সামান্য ছোট হলেও সেটা সূক্ষ্মকোণ। এই কোণটা, যে কোণটা তৈরি হচ্ছে এটা কি, সূক্ষ্মকোণ। এটা কি কোণ তৈরি হচ্ছে, সূক্ষ্মকোণ তৈরি হচ্ছে। যদি 90 ডিগ্রির থেকে সামান্য ছোট হয়, 90 ডিগ্রির থেকে যদি সামান্য ছোট হয় তাহলে সেই কোণকেও আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। যদি এই কোণটার মান হচ্ছে 89 ডিগ্রি হয়, তবে সেই 89 ডিগ্রি কোণকেও আমরা কি কোণ বলবো, সূক্ষ্মকোণ বলবো। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের কি আছে দেখি। নেক্সট আছে আমাদের স্থূলকোণ, তাই না? নেক্সট আছে হলো স্থূলকোণ। স্থূলকোণ সম্পর্কে আমরা জানবো। বন্ধুরা, স্থূল মানেই আমরা জানতে পারছি কি, স্থূল মানে হলো মোটা বা বড়, তাই না? এখানে স্থূল মানে তাহলে স্থূলকোণ কি হবে, 90 ডিগ্রি অপেক্ষা নিশ্চয়ই বড়। একটি কোণ যদি একটা সরলরেখার উপর এইভাবে লম্ব হয় তাহলে এই কোণটা কি হচ্ছে, 90 ডিগ্রি, তাহলে স্থূলকোণ কি হবে, নিশ্চয়ই 90 ডিগ্রি অপেক্ষা বড়। কোনো কোণ যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয় সেই কোণকে আমরা কি কোণ বলতে পারি, সেই কোণকে আমরা স্থূলকোণ বলতে পারি, তাই না? তাহলে এই কোণটির মান কি হবে, স্থূলকোণ। স্থূলকোণ। বন্ধুরা, আরও একটা সম্পর্ক আমাদের মনে রাখতে হবে, সেটা হলো স্থূলকোণের মান সবসময় 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে। যদি আমরা স্থূলকোণ লিখি, এখানে স্থূলকোণের মান সবসময় কি 90 ডিগ্রি অপেক্ষা কি বড় হবে, 90 ডিগ্রির থেকে অবশ্যই বড় হবে, কিন্তু 360 ডিগ্রির থেকে অবশ্যই ছোট হবে। স্থূলকোণের মান কি হবে, 360 ডিগ্রির থেকে অবশ্যই ছোট হবে। স্থূলকোণের মান 90 ডিগ্রির থেকে বড় হবে, কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট হবে, 180 ডিগ্রির থেকে ছোট হবে। স্থূলকোণের মান সবসময় কি হবে, 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট। সেই রকম আমরা আগেরটাতেও বলতে ভুলে গেছি, সেটা হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের মানটা কি হবে, সূক্ষ্মকোণের মান সবসময় 0 ডিগ্রির থেকে বড় হবে। সূক্ষ্মকোণের মান 0 ডিগ্রির থেকে অবশ্যই বড় হবে। সূক্ষ্মকোণের মান কি হবে, 0 ডিগ্রির থেকে বড় হবে, কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট হবে। সূক্ষ্মকোণের মান 0 ডিগ্রির থেকে বড় হবে আর 90 ডিগ্রির থেকে ছোট হবে। বন্ধুরা, এই বিষয় দুটি তোমরা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট বিষয়। এই সূক্ষ্মকোণের মান কার থেকে বড়, কার থেকে ছোট? সূক্ষ্মকোণের মান 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট। স্থূলকোণের মান 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে বন্ধুরা আমাদের সমকোণ। নেক্সট আছে আমাদের কি, সমকোণ। তাহলে সমকোণ সম্পর্কে আমাদের আলোচনা করতে গেলে
আলোচনা আমরা তো আগের দুটো সূক্ষ্মকোণ আর স্থূলকোণ সম্পর্কে আলোচনা করার সময় আমরা সমকোণ সম্পর্কে আমরা যথেষ্টই বলে দেওয়া হয়েছে আমাদের। যদি কোনো একটি সরলরেখার ওপর অন্য একটি সরলরেখা লম্ব অবস্থায় কোনো একটি সরলরেখার ওপর অন্য একটি সরলরেখা যদি লম্ব অবস্থায় অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে কোণটি তৈরি হয় সেই কোণটি হলো সমকোণ। সেই কোণটিকে আমরা কি বলবো? সমকোণ। সমকোণের মান বন্ধুরা কত? সমকোণের মান সবসময় 90 ডিগ্রি, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, সমকোণ সম্পর্কে হলো। এরপরে আমরা জানবো কি? সরল কোণ। এরপরে আমরা জানবো কি? সরল কোণ। সরল কোণ বন্ধুরা, সরল কোণ কাকে বলে? সরল কোণ কি? সরল কোণ হলো সেই কোণটি যে কোণের মান দুটি সমকোণের সঙ্গে সমান। দুটি সমকোণ বা 180 ডিগ্রির সঙ্গে সমান, সেই কোণকে আমরা সরল কোণ বলবো। ধরা যাক এই একটি বিন্দু, এখান থেকে একটি সরলরেখা এদিকে আছে। তাহলে এর সঙ্গে যদি আরও 90 ডিগ্রি হলে কত হতো? এটা হলো এক সমকোণ। কিন্তু যদি সরলরেখাকে যদি বাড়িয়ে রাখা হয়, তাহলে কি এইদিকে একটা সমকোণ তৈরি হয়েছে, তাই না? এদিকে একটা সমকোণ তৈরি হয়েছে 90 ডিগ্রি, আর এইদিকেও একটা সমকোণ তৈরি হয়েছে, সেটা হলো 90 ডিগ্রি, তাই না? তাহলে বলছে সরল কোণ কাকে বলে? যে কোণ দুটি সমকোণের সঙ্গে সমান, সেই কোণকে আমরা সরল কোণ বলবো। যে কোণ দুটি সরল কোণের সঙ্গে সমান, সেই কোণকে আমরা সরল কোণ বলবো। দুটি সমকোণ মানে কি? এই একটা সমকোণ, এই একটা সমকোণ, এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে কি বলছে? 90 যোগ 90, 90 যোগ 90 তার মানে কত হচ্ছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত বন্ধুরা? দুই সমকোণ। তার মানে যে কোণের মান 180 ডিগ্রির সঙ্গে সমান, সেই কোণকেও আমরা সরল কোণ বলতে পারি। তার মানে যদি এই কোনো একটি এই বিন্দু থেকে ধরা হয়, তার মানে এই যে পুরো কোণটা, এই কোণটাকে আমরা কি বলবো? এই কোণটা হলো সরল কোণ। এখানে এই পুরো কোণটা হবে। ঠিক আছে বন্ধুরা, সরল কোণ কাকে বলে বোঝা গেল। তাহলে এরপরে আমরা কি জানবো? প্রবৃদ্ধ কোণ কাকে বলে। এরপরে আমরা জানবো হলো প্রবৃদ্ধ কোণ কাকে বলে। প্রবৃদ্ধ কোণ বন্ধুরা, প্রবৃদ্ধ কোণ হলো সেই কোণ যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট। যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট, প্রবৃদ্ধ কোণ। আমরা যদি এখানে প্রবৃদ্ধ কোণ লিখি, প্রবৃদ্ধ কোণের মান কি হবে? প্রবৃদ্ধ কোণের মান কি হবে? প্রবৃদ্ধ কোণের মান হবে 180 ডিগ্রির থেকে প্রবৃদ্ধ কোণের মান বড় হবে। তার মানে 180 ডিগ্রির থেকে প্রবৃদ্ধ কোণের মান বড়। প্রবৃদ্ধ কোণ বড় 180 ডিগ্রির থেকে, কিন্তু কার থেকে ছোট? না, 360 ডিগ্রির থেকে ছোট। 360 ডিগ্রির থেকে ছোট কিন্তু 180 ডিগ্রির থেকে বড়, সেই কোণকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। তার মানে যদি আমরা একটা কোণ এঁকে দেখি, ধরা যাক এই একটি সরলরেখা, হ্যাঁ, এই সরলরেখাটার সঙ্গে এইদিকে একটা সরলরেখা এই আছে, তাহলে এই দিকের কোণটা যদি আমরা বিচার করি তাহলে কি হবে? এটা সূক্ষ্ম কোণ হয়ে যাবে, 90 ডিগ্রির থেকে ছোট হচ্ছে। কিন্তু যদি এই পাশে যে কোণটা হয়ে রয়েছে আমাদের, সেই কোণটা যদি আমরা ধরি, সেই কোণটার মান কি হবে? এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। তাহলে বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম কি? আজ আমরা আলোচনা করলাম পরিমাপগত কোণের যে শ্রেণীবিভাগগুলো, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে, প্রত্যেকটি শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করলাম। কি কি আলোচনা করলাম? আমরা সূক্ষ্ম কোণ সম্পর্কে আলোচনা করেছি, আমরা স্থূল কোণ সম্পর্কে আলোচনা করেছি, আমরা সরল কোণ সম্পর্কে আলোচনা করেছি, আমরা প্রবৃদ্ধ কোণ সম্পর্কে আলোচনা করেছি। এই সব বিষয়গুলো আজ আমরা আলোচনা করেছি। আর পরের দিন আমরা কি আলোচনা করব? পরের দিন আলোচনা করব পারস্পরিক সম্পর্কগত কোণ সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের অন্যান্য বন্ধুদের ভিডিওটি দেখার
অবশ্যই সুযোগ করে দেবে। আর চ্যানেলটি থেকে যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই।